সন্তানের মৃতদেহের অপেক্ষায় সৌদি আরবে নিহত বাংলাদেশিদের পরিবার। বৃহস্পতিবার দেশটিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তাদের। নিহতরা সবাই চাঁদপুরের হাইমচর উপজেলার বাসিন্দা। সন্তানকে শেষবারের মতো দেখতে সরকারের সহযোগিতা চান পরিবার। প্রতিনিধি বিল্লাল ঢালির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চাঁদপুরের হাইমচর উপজেলার কমলাপুর গ্রাম। ছেলে মোহাম্মদ মোস্তফা গাজী রিফাতকে হারিয়ে দেলোয়ার হোসেনের বাড়িতে এখন চলছে শোকের মাতম। 4.5 বছর পর ঈদে বাড়ি ফেরার কথা ছিল তার। রিফাত বাড়ি ফিরবেন ঠিকই, তবে নিথর দেহে। বাবা তো টিয়া লাগো না, তুই খালি বিমান ভাড়া দিয়ে তুই আয় বাবা, তুই আয়। একই উপজেলার চরভাঙা গ্রামের ইসমাইল সোহেলের ছেলে সাব্বির 2 দিন আগেই বাবাকে বলেছিলেন ঈদের প্রস্তুতি নিতে। সন্তানের কথায় কোরবানির প্রস্তুতি নিলেও মুহূর্তে সব শেষ। এসেছে ছেলের মৃত্যুর সংবাদ। আদরের সন্তানকে নিজ হাতে দাফনের আকুল আবেদন এই বাবার। কোন অর্থবিত্ত আমি চাই না, আমি চাই শুধু যেন আমার ছেলের ডেড বডিটা আমার কাছে আয়া পৌঁছে। আমি এতটুকুই চাই যে আমার ছেলেটা আমার নিজের হাতে আমি নিজে দাফন করতে পারি। ফরিদগঞ্জ উপজেলার বিষকাটালি এলাকার সবুজ চকিদার 18 বছর প্রবাসে। কিছুদিন আগেই স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে গেছেন সৌদি আরব। তার মৃত্যুর খবরে আহাজারি করছেন বাবা মা। আমার সন্তান আমার বুকে একটু ফিরিয়ে দেন, যাতে আমি হাত দিয়ে লাগে একটু যাপন কেমন করতে পারি, তুই আমার মনের শান্তি। বাবা আমার গেছে গিয়া গো। বৃহস্পতিবার কাজে যাওয়ার সময় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ওই 3 বাংলাদেশের মৃত্যু হয়। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।